আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত বর্ণনা করতেছেন। আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবইন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা জিনিসের নসিহত করছেন। কয়টা জিনিসের? 7টা জিনিসের নসিহত করছেন। তার মধ্যে 4টা জিনিসের নসিহত আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি। 1 নম্বর নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ। হে উবাদা ইবনে সামিত, 1 নম্বর নসিহত আমি তোমাকে করতেছি সেইটা হলো আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবা না। ওয়া ইন হুরিকতুম, যদিও তোমাকে আগুনে জ্বালাই দেওয়া হয়, আও কুতিতুম, অথবা তোমাকে টুকরো টুকরো করে ফেলা হয়, আও সুল্লিতুম, অথবা তোমাকে শুলে চড়ানো হয়, যে অবস্থায় হোক না কেন তুমি প্রয়োজনে জীবন দেবা, কিন্তু আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবা না। নাম্বার 2, আমি তোমাকে নসিহত করতেছি, 2 নম্বর নসিহত হইল তুমি নামাজকে ছাড়বা না। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। ভালো করে শুনে রাখো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় তাহলে সে এই দ্বীনে ইব্রাহিম, দ্বীনে মুহাম্মাদি থেকে সে বের হয়ে যায়। নাম্বার 3, কখনো তুমি মদ পান করবা না। নাম্বার 4, আল্লাহর সাথে কখনো তুমি নাফরমানি করবা না, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাগান্বিত হন। তাহলে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত আল্লাহ রাসূল থেকে শুনলেন। তার মধ্যে একটা নসিহত হইল তুমি নামাজকে ছাড়বা না। যদি তুমি নামাজকে ছেড়ে দাও তাহলে তুমি এই যে দ্বীনে মুহাম্মাদির ধর্ম যে আছে ইসলাম, এই ইসলাম থেকে তুমি বের হয়ে যাবা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সলাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। অফি রিওয়ায়াতে, অন্য আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে মুতাআম্মিদান শব্দ বেশি আছে, অর্থাৎ ইচ্ছাকৃত যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। মুসলিম শরীফের রিওয়ায়াত, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে একজন মুমিনের মধ্যে আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। যদিও আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদের নিকটে নামাজ কেউ ছেড়ে দিলে সরাসরি কাফের হয় না, কিন্তু কিছু কিছু মুহাদ্দিসিন ইকরাম তারা বলেন নামাজ ছেড়ে দিলেও তারা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে এত বড় ওয়াইদ, এত বড় ধমকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এত বড় ধমকি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল দিয়েছে। তাহলে নামাজ কি ছাড়া যাবে? নামাজ কি ছাড়া যাবে? নামাজ ছাড়বেন কে কে? একটু হাত উঁচু করে দেখান। সবাই নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল 7টা নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত হলো তুমি কখনো নামাজ